মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছো, দেশে এবং দেশের বাইরে, সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আর সকাল সকাল চলে এলাম কাজকর্ম নিয়ে। তোমাদের দাদা ভাই অফিসে বেরিয়ে পড়লো। ও সকালে আজ কিছুই খেলো না, বলল রোজ রোজ ছাতু খেতে আর ভালো লাগে না, আর রুটি খেতেও চাইলো না। তো অফিসে বললো অফিসে গিয়ে কিছু খেয়ে নেবে। তার জন্য আমি আর কিছু বললাম না, ঠিক আছে। তো ভাবলাম ছেলেটা ঘুমোচ্ছে, তো এই ফাঁকে আমি একটু কাজ করে নিই, কারণ এই রুমটায় সবসময় ও থাকে, তো পড়া বাদে বাকি অল টাইমটা এখানটায় থাকে। তো রুমটা একটু নোংরাটা একটু বেশি হয়, আর সারাদিন এই সোফায় শুধু গড়াগড়ি করবে। তো আর সোফার নিচে দিয়ে কত কিছু যে ফেলেছে, সোফাটা হাঁটিয়ে এখান থেকে দেখলাম, দেখো কত কাগজের টুকরো, কত কিছু। তো আমি এইগুলোকে সুন্দর করে পরিষ্কার করে এবার একটুখানি মোছা দিয়ে তারপরে আমি সোফাটা আবার রেখে দেবো। এক এক সাইড করে পরিষ্কার করে করে এক একটা সাইডে রেখে দিচ্ছি। এই সাইডটা রাখার পরে ওই সাইডে রাখবো। আর আমি চিন্তা করেছি মাঝে মাঝে ঘরের যে কোনো জিনিসপত্র একটু এদিকের থেকে ওদিক নিয়ে গেলে বেশ দেখতে ভালো লাগে, একটু অন্যরকম লাগে, আর দেখতেও বেশ ভালো লাগে, মাইন্ডটাও চেঞ্জ হয়। তো এই বড় যে 3 সিটের যে সোফাটা, এইটা ভেবেছি ওই সাইডে নিয়ে যাব, আর ওই সিঙ্গেল যে দুটো, সেই দুটো এই সাইডে নিয়ে আসবো, বেশ ভালো লাগবে। তো তোমাদের দাদাভাইকে সকালে আর কিছু বলিনি যে এইটা হাঁটাবো, ও এসেও দেখবে যে আমি চেঞ্জ করেছি। বেশ ভালো লাগে এইগুলো আমার, না বলে কোনো কিছু করতে, মানে এটা বেশ মজা লাগে, আর একটু অন্যরকম লাগে, তো বেশ ভালো লাগে। তো একই ধরনের জিনিস সবসময় দেখতে দেখবে কেমন একটা লাগে। আর এই কভারটা হাঁটালে খুব সুন্দর লাগে, কিন্তু কভার ছাড়া ছেলেটা এতটা সারাক্ষণ গড়াগড়ি করে, এরপর শুয়ে থাকে, তো ওই কারণে আর কভার ছাড়া রাখতেও চাই না। আর কভারটা না খুব খারাপ হয়েছে, ভেবেছি একটা কভার সুন্দর করে একটা বানাবো। তবে ভেবেছি কলকাতা যখন আমাদের ওইদিকে যাব পশ্চিমবাংলায়, তখন বানাবো, এখান থেকে বানাবো না। তো তার জন্য আর এটা দিয়ে চলছে, আপাতত চলুক, যে কদিন চলবে। তো এবার এই যে বড় 3 সিটের যে এটা রয়েছে, এই সাইডে দেখো কত কিছু। আর ওই যে জলের বোতলটা দেখছো, ওটা হচ্ছে ওই ইনভার্টারের জলের বোতল, তো ওই জন্য এটা এইদিকেই রাখা হয়। আর এদিকে আমার ওষুধের ব্যাগটাও দেখি ফেলে দিয়েছে বাবু, এখানটায় যে কি করে, খিচুড়ি বানিয়ে রাখে। তবে এই 3 সিটের নিচে অনেক নোংরা জিনিস। সবাই ভাবে আমরা মেয়েরা বুঝি হাউস ওয়াইফ মানেই বোকা, মানে বোকা বলছি না, হাউস ওয়াইফ মানেই বেকার, ওরা কোনো কাজ করে না, চাকরি করে না। তাই শুনলে কেউ যদি শোনে না ঘর থাকি, ঘরের কাজকর্ম করি, আমরা হাউস ওয়াইফ, এটা মানেই সবাই বেকার মনে করে। কিন্তু আমার মনে হয় যারা চাকরি করে তাদের থেকেও হাউস ওয়াইফরা বেশি কাজ করে, বাড়িতে বেশি পরিশ্রম করে। মানে 12 ঘন্টা দিনের বেলা, 12 ঘন্টার মধ্যে মানে যতটা সময় থাকে, যতক্ষণ না বিছানায় না যায় রাতের বেলা, ততক্ষণে আমরা প্রত্যেকটা হাউস ওয়াইফরা একভাবে কাজ করি। কিন্তু যারা চাকরি করে তারা দেখবে রবিবারে ছুটি পায়, কেউ শনিবারে ছুটি পায়, একদিন তারা রেস্টে থাকে। যদিও ঘরের কাজ একটু একটু করে, তারাও যে কাজ করে না সেটা বলবো না, যারা চাকরি করে তাদেরও দুই দিকে সামলাতে হয়। কিন্তু আমরা যারা হাউস ওয়াইফরা, তাদের বাড়িতে দেখবে কাজের লোক খুব কম থাকে, তো নিজের কাজ, বাড়ির সমস্ত কাজগুলো আমাদের হাতেই থাকে। তো একটা হাউস ওয়াইফ তাই কখনো বেকার হয় না আমার মনে হয়। এবার তোমাদের কি মনে হয় কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। কারণ হাউস ওয়াইফরা সবথেকে বেশি কাজ করে, পরিশ্রম করে, সারাদিন ঘরের কাজকর্ম, ছেলেকে লালন বড় করা, পড়াশুনো শেখানো, জামা কাপড়, খাওয়া দাওয়া, হাজব্যান্ডেরও তাই। বাচ্চাকে যেমন মানুষ করতে হয়, সব কিছু খাওয়াতে হয়, দিতে হয়, হয়তো বাচ্চাকে একটু বেশি দিতে হয়, কিন্তু দেখবে হাজব্যান্ডদেরকেও সেইভাবে আমাদের কেয়ার করতে হয়। তো আমরা কেউ বেকার না, আমার তো মনে হয়, আমি মনে হয় সারাদিন অনেক কাজ করি আমার বরের থেকে, আমার কাছে তাই মনে হয়। কারণ আমরা তো কখনো বসে থাকতে পারি না। দেখবে আমরা যদি চাই, ইচ্ছা করলে এক বিন্দুও বসে থাকতে পারবো না। সারাদিন আমাদের ঘর গোছানো কাজ যদি হয় না, মানে কিছু না কিছু এদিকের থেকে ওদিক, এদিক থেকে ওদিক করতে গেলে দেখবে আমাদের এত কাজ বেড়ে যায়। আর এইদিকে দেখো সোফাগুলো তো ঠিক করা হয়ে গেল, আর এইদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই টেবিলটাও দেখো কি করেছে ছেলেটা। এখানটা অ্যাকচুয়ালি বসে থাকে, তো এই থেকে ওই, ওই থেকে ওই, এই সব নিয়ে এসে সমস্ত কিছু এখানে এসে জড়ো করে রেখে দেয় এলোমেলো করে। আমার জানো তো লিপস্টিকগুলো পেন্সিল কাটার টাইপের যে লিপস্টিকগুলো, সেইগুলোও পেন্সিল কাটার দিয়ে কেটে কেটে রং করবে, এটা ওটা করবে। ঘরের মধ্যে একা একা থাকে, তো একটু দুষ্টুমি করে, এইগুলো কাটাকাটি করে, এমনি আর কিছু করে না। তো যাই হোক, এইগুলো সমস্ত কিছু একটু গুছিয়ে টেবিলটাকে একটু পরিষ্কার করে নেব। যেহেতু দরজাটা খোলা থাকে, তো মেইন দরজাটা মাঝে মাঝে সন্ধ্যাবেলা খোলা রাখি, অথবা বিকালবেলা, অথবা দুপুরবেলা। ওই কারণে টেবিলের এই দিকটা একটু ধুলো টুলো আসে, প্রতিদিনই পরিষ্কার করতে হয়।
তো রাতের বেলা একটু সন্ধ্যার দিকে বেশি খোলা থাকে, তো সকালবেলা এটা প্রতিদিন হাত না দিলে খুব নোংরা থাকে। আর যে কোনো জিনিসে আমাদের হাতের স্পর্শতে কিন্তু মেয়েদের হাতের স্পর্শ সুন্দর হয়ে ওঠে। আর একটা সংসারকেই, একটা ঘরকে, সেই ঘর যেমন ঘরই হোক না কেন, ভাঙা ঘর, কুড়ে ঘর, টিনের ঘর, গ্রামের ঘর, ভাড়া ঘর, যে ঘরই হোক না কেন, আমাদের হাউস ওয়াইফদের হাতে কিন্তু সেই ঘরটা যদি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি তাহলে কিন্তু মন্দিরে পরিণত হয়। আর এই যে বোতলটা দেখাচ্ছি তোমাদের, আমার বাবুকে যখন 6 বছরের বয়স ছিল তখন বাবুর ফ্রেন্ডের মা বাবুকে এই বোতলটা দিয়েছিল। ওর ফটো আর ওর বন্ধুর ফটো 25শে ডিসেম্বরে সেটাও রয়েছে। তো এখানে লেখাও রয়েছে 6 বার্থডে। তো যাই হোক, সেই বোতলটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, একটু পরিষ্কার করে দিলাম। আর এইদিকে ফুল গাছগুলো, ফুলের প্লাস্টিকের এই ফুলগুলো আমার খুব খুব পছন্দ হয়, কিন্তু রাখার জায়গা তেমনভাবে নেই, তার জন্য আর বেশি কেনা হয় না। আর আমার নিজের একটা অভিজ্ঞতার কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি। সেটা হলো, বাড়িতে যত জিনিসপত্র কম হবে না, তত মনে হয় বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো থাকে। তো কারণ আমি এর আগে যখন আমার ঘরে জিনিস ছিল না, তখন আমি বুঝতে পারিনি। এবার জিনিস কেনার একটা নেশা আমার আছে, ওই কারণে এই সব জিনিসপত্র কেনাকাটা করার পর কিনতে তো ইচ্ছা করে, শখ হয় না, কিন্তু দেখবে সেইগুলো না যত বেশি থাকে তত হেবাজাবা হয়ে থাকে। তো যাই হোক, ওই কারণেই কথাটা বলছি, ঘরে এত জিনিসপত্র হয়ে গেছে, এখন আর ইচ্ছা করে না কোনো কিছু কেনাকাটা করতে। অনেক কিছু তো বক্সের মধ্যেই ভরে রাখি। আর 4-5 বছর ধরে অনেক আমার চায়ের কাপ, গ্লাস, কাচের সেট, এইসব অনেক 4-5 বছর বললেও ভুল হবে, সেই 10-12 বছর হয়ে গেছে, 13 বছর হয়ে গেছে। কিছু কিছু জিনিস এখনও সেইভাবেই প্যাক করা রয়েছে, সেইগুলো আর ইউজ করা হয় না। সেই গুজরাটে থাকতে সেই জিনিসগুলো সেইভাবেই রয়েছে। তো আর বের করাও হয় না, দরকার পড়ে না, ওই জন্য আর বের করি না। আর রাখারও একটু জায়গার সমস্যা থাকে। এবার নিজের বাড়িতে থাকলে তো নিজের ইচ্ছা মতো অনেক কিছু বানিয়ে সেটা করা যায়, তাই না? আর এই টেবিলে কিছু ওষুধও ছিল, সেইগুলোও রেখে দিলাম। তো কাজ করতে করতে অনেক গল্প করলাম তোমাদের সঙ্গে। কেমন লাগছে টেবিলটা গুছিয়ে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কিন্তু অবশ্যই জানিও, আমরা সত্যি কি হাউসওয়াইফরা বেকার? তোমাদের কি মনে হয়? প্লিজ একটু কমেন্টের মাধ্যমে জানিও। আমার তো মনে হয় আমরা সত্যি হাউসওয়াইফরা বেকার না। দেখো, একটা অগোছালো টেবিলকে কত সুন্দর করে রাখলাম না? তো এরকম প্রত্যেকটা কাজই এরকমই হয়, আমরাই পারি, একমাত্র মেয়েরাই পারি, হাউসওয়াইফরাই পারি একটা ঘরকে মন্দির বানাতে। তো যাই হোক, আর এইদিকে দেখো, এর আগের দিন যে সবজি বাজার করে নিয়ে আসা হয়েছিল, সেইগুলো একটু কেটে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এদিকে পুঁই শাক, আলু কেটে নিয়েছি, ওইদিকে ওই শাকটা, এদিকে আমের টক আর আম মাখা খাওয়ার জন্য 2টো আম পরিষ্কার করে ধুয়ে রেখেছি। আর এদিকে মাছটাও ফ্রাই করা হয়ে গেছে। এই মাছটা খেতে তোমাদের দাদাভাই ভালোবাসে না, তবুও ছেলেটার জন্য নিয়ে এলাম। আর এদিকে উচ্ছেটাও ভাজা হয়ে গেল। আর এদিকে দেখো মাছের ঝোল, পুঁই শাকটা হচ্ছে, মাছ দিয়ে করছি। আর এই পুঁই শাকে একটা ডগা ছিল না, জানো তো, শুধু ওই পাতা আর ওই মাঝখানে ডগাটা দিয়েছে। যাই হোক, আবার কথা বলতে বলতে রান্নাও এদিকে কমপ্লিট হয়ে গেলো। মাঝখানে সকালে ব্রেকফাস্ট করেছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো শাক ভাজা করেছি, দেখো কত সুন্দর, শাকটা খুব সুন্দর হয়েছিল, উচ্ছে ভাজা, শাক ভাজা। আর এই যে পুঁই শাকের তরকারি রান্না করে দুজনের জন্য 2 বাটিতে আগে থেকে তুলে রেখে দিই, যেহেতু ছেলেটা লঙ্কা খায় না, এই কারণে। তারপর ফিরে এলাম একেবারে তোমাদের সঙ্গে রাতের বেলা। ছেলের জন্য একটা অনলাইনে অর্ডার করা হয়েছিল ওর বার্থডে ড্রেস। আমার ছেলের জন্য এই প্রথমবার, ওর এই যে 9 বছরে পা দিল, এই প্রথমবার ওর জন্য একটুখানি নর্মাল ড্রেস বার্থডেতে কেনা হলো। প্রত্যেকবার ব্লেজার এটা ওটা কেনা হয়, এবার আর কিনিনি। কেন কি, গরমের সময় বার্থডের দিন এই ব্লেজার পরে বাবু আর কেক কাটতে পারে না। তারপর কি হয়, ওই ব্লেজারটা হয়তো বছরে একবার পরা হয় আর পরতেই পারে না। ওই জন্য একটা লিওন কাপড়ের একটা জামা দেখে অনলাইনে অর্ডার করলাম। জামাটা 650 টাকা নিয়েছে, কিন্তু খুব সুন্দর কোয়ালিটি, যেহেতু লিওন কাপড়, যেহেতু নরম আছে, ওই কারণে এটাই দিলাম। তো এরকম আরও আরেকটা করা হয়েছে অর্ডার, আবার এদিন আবার মল থেকে নিয়ে এলাম। আর এইদিকে দেখো, রাতের বেলা তোমাদের দাদাভাই অ্যাপেল নিয়ে এসছে, অ্যাপেলের ড্রেস পরানো, অ্যাপেল আর কলা। আমি বললাম, আরে তুমি এই অ্যাপেলগুলো এনেছো, যদি খারাপ হয় কী করে বুঝতে পারবে? বলছে না না, খারাপ হবে না। তো অনেক বড় বড় অ্যাপেলের দামও, এই অ্যাপেলটার দামও নিয়েছে 250 টাকা করে কিলো, কিন্তু খেতে ভালো হয়েছিল। আর আমার জন্য এনেছে পনির। আমি যেহেতু ক্যালসিয়ামের ওষুধ খাইনি, আমার কাছে ওই পনিরটাই ঠিক আছে। পনিরটাকে একটুখানি গ্রিল করে নিই হালকা করে, বেশ ভালো লাগে। আর স্যালাড খাই সঙ্গে, রাতের বেলা ডিনারটা বেশ ভালো হয়। ইদানিংকাল আর ডায়েট করা হচ্ছে না, শুধু বাইরেই খাওয়া দাওয়া হচ্ছে। যাই হোক বন্ধুরা, এ পর্যায়ে যারা আমার সাথে আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর যারা নতুন আছো তাদের যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে প্রতিদিন আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।
আর এইদিকে দেখো কিছু পনির আমি টুকরো করে কেটে রেখে দেবো, আর কিছু পনির আমি গ্রিল করব, মানে ওই উনুনের উপর দিয়ে কড়াইতে দেবো, ওইটা পোড়া হবে, জাস্ট ওইটাই খেয়ে নেবো, কোনো লবণ কোনো কিছুই দেবো না। এটা কিন্তু বেশ পনিরের জন্য আমার কাছে মনে হয় পনির এইভাবে খাওয়া উচিত প্রত্যেকেরই। তো যাই হোক, কোনো মশলা লবণ কোনো কিছু না। এটা হচ্ছে আমার রাতের ডিনার। কেমন হলো ডিনারটা অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিও। আর যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে সুস্থতা কামনা করি, সকলে ভালো থেকো, বেশি বেশি করে জল খেও। তো ভিডিওটা আজ এই পর্যন্তই। টাটা, গুড নাইট।